বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে যে সমালোচনা বা বিষোদ্গার করছেন তা পছন্দ করছে না ভারত, এমনকি তাতে সায়ও নিয়ে দেশটির সরকারের। এমন তথ্যই জানিয়েছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রি এসব কথা বলেন। হাসিনা ইস্যুতে ভারতের দায়িত্বশীল পর্যায় থেকে অবশেষে মুখ খুলল এবং তা হাসিনার বিরুদ্ধেই। বিক্রম মিশ্রি এমন এক সময় সংসদীয় কমিটিকে এই কথা জানালেন, যার 2 দিন আগে 12 ঘন্টার সফরে বাংলাদেশে এসেছিলেন। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন। তার এই সফর নিয়েই মূলত ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন তিনি। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর, যিনি কয়েকদিন আগে বাংলাদেশ ভারতের চলমান অস্বস্তিকর সম্পর্কের জন্য ভারত সরকারের কড়া সমালোচনা করেছিলেন। ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই। ভারত বাংলাদেশ সম্পর্কে একটি অস্বস্তি রয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। সঙ্গত কারণেই যে প্রশ্নটি সামনে আসছে, আর তা হলো ভারত সরকারের যদি শেখ হাসিনার এমন কর্মকাণ্ডের সায় নাই থাকে, তাহলে কিভাবে তিনি তা প্রায়শই করতে পারছেন। শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার শেখ হাসিনাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ। বিক্রম মিশ্রির এই বক্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ শেখ হাসিনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ভিডিও বার্তা দিয়ে আসছিলেন। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ভারতের বাণিজ্য ও যোগাযোগের বৃহত্তম অংশীদার হিসেবে বর্ণনা করেন বিক্রম মিশ্রি। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোয় দুই পক্ষ রেল যোগাযোগ, বাস সংযোগ, অভ্যন্তরীণ নৌপথ নির্মাণ করেছে। তবে তিনি পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছেন, দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল পরিষেবা আপাতত স্থগিত হয়ে আছে। বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগের স্বীকৃতি নিয়ে ভারত উদ্বিগ্ন ছিল। তবে এই সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ব্যাপারে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সংক্রান্ত প্রতিবেদনগুলোকে অতিরঞ্জন বা গণমাধ্যমের বানানো খবর হিসেবে বর্ণনা করছে। তবে এই নিয়ে বিশ্বাসযোগ্য কিছু সংস্থা কিছু ঘটনা নথিভুক্ত করেছে, যেগুলোকে যাচাই বাছাই করা দরকার বলেও মনে করেন তিনি। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে বিক্রম মিশ্রি জানিয়েছেন, ডক্টর ইউনূসের সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে সেখানে দ্বিপক্ষীয় চুক্তিগুলো পর্যালোচনার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি।